চীন, বাংলাদেশ ও পাকিস্তান এবার একজোট হয়ে গঠন করতে যাচ্ছে একটি নতুন ত্রিপক্ষীয় প্ল্যাটফর্ম। অর্থনৈতিক উন্নয়ন এবং জনগণের জীবনমান উন্নয়নের লক্ষ্যে এই ত্রিপক্ষীয় সহযোগিতা প্ল্যাটফর্ম গঠন করা হবে বলে জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। চীনের ইউনান প্রদেশের কুনমিংয়ে অনুষ্ঠিত হওয়া উপ-পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়। বৈঠকে চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী সান ওয়েইডং, বাংলাদেশের ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আমিন সিদ্দিক এবং পাকিস্তানের অতিরিক্ত পররাষ্ট্র সচিব ইমরান আহমেদ সিদ্দিকী অংশ নেন। পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ ভার্চুয়ালি বৈঠকে যুক্ত ছিলেন। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। তিন পক্ষই চীন, পাকিস্তান, বাংলাদেশ ত্রিপক্ষীয় সহযোগিতা নিয়ে বিস্তারিত মত বিনিময় করে এবং সুপ্রতিবেশী সুলভতা, সমতা ও পারস্পরিক বিশ্বাস, উন্মুক্ততা ও অন্তর্ভুক্তি, সাধারণ উন্নয়ন এবং এই উদ্যোগকে এগিয়ে নিতে সম্মত হয়। সমঝোতার ভিত্তিতে শিল্প, বাণিজ্য, সমুদ্রনীতি, জলসম্পদ, জলবায়ু পরিবর্তন, কৃষি, মানব সম্পদ উন্নয়ন, স্বাস্থ্য, শিক্ষা, সংস্কৃতি ও যুব সমাজ এসব খাতে পারস্পরিক সহযোগিতা অন্বেষণ ও বাস্তবায়নের কথা বলে। এই উদ্যোগ বাস্তবায়নে তিন দেশ একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন করবে। বৈঠকে অংশগ্রহণকারীরা জোর দিয়ে বলেন, চীন, বাংলাদেশ, পাকিস্তান ত্রিপক্ষীয় সহযোগিতা বহুপাক্ষিকতা এবং উন্মুক্ত আঞ্চলিকতার নীতির ভিত্তিতে পরিচালিত হবে এবং এর লক্ষ্য কোনো তৃতীয় পক্ষ নয়। আঞ্চলিক প্রেক্ষাপটে এই উদ্যোগকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। দক্ষিণ এশিয়ায় চীনের সক্রিয় ভূমিকা এবং পাকিস্তানের দীর্ঘস্থায়ী জোট সম্পর্কের মধ্যে বাংলাদেশকে এই প্ল্যাটফর্মে অন্তর্ভুক্ত করা নতুন বাস্তবতার ইঙ্গিত দিচ্ছে বলেই মনে করছেন তারা। শারমিন নিশু, ঢাকা পোস্ট।